হাজার বাঙালিকে অসম্মান করার দায়ে তাকে আমরা চাই না এদেশের রাষ্ট্রপতি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা দিন তো ভাই। জি আমি মোহাম্মদ কাফায়েতুল্লাহ, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা ডিস্ট্রিক্টের বড় থানা জলম ইউনিয়নের বিলপুকুরিয়া গ্রাম। কুয়েতে কত বছর আপনার? আমি আলহামদুলিল্লাহ আজকে কুয়েতে 10 বছর রানিং আমার। আচ্ছা, এখানে তো আমাদের আমির আসছে, জি ঠিক আছে, জি। আপনার থেকে কিছু জানতে চাই। হ্যাঁ, কিন্তু এরকম টার্গেট ছিল না এখানে মানুষ যে প্যান্ডেল করছে। আমি ওনাদের কর্মীদের সাথে কথা বলছিলাম, কর্মীরা বলছে আর কি আমাদের এরকম টার্গেট ছিল না, মানুষ এতগুলো হবে, এত যে ভালোবাসবে। আপনি এই বিষয়ে একটু জানতে চাই আপনার থেকে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ আজকের যে ইফরিতে যে স্বাভাবিক সম্মেলন যে আয়োজন করা হয়েছে, আসলে এই মানুষের এত ভালোবাসা, অগ্ন ভালোবাসা, এটা আমরা কখনো আমরা জানি অবশ্যই, কিন্তু সাধারণ মানুষদের মধ্যে এত ভালোবাসা রয়েছে এটা আমরা অনুমান করতে পারি না। সেই পরিসরে আজকে ছোট্ট একটা আয়োজন করার কথা ছিল, সেই প্রেক্ষাপটে আজকের যে জনসমাগম দেখা গেছে সেটাতে আমরা অবভিয়াসলি মনে করতে পারি আলহামদুলিল্লাহ এখানে কয়েক হাজার লোকের সমাগম হয়েছে। আসলে বর্তমান প্রেক্ষাপটে এই কুয়েতের এই পরিবেশে এত লোক সমাগত হবে এরকম কারো ধারণা ছিল না। আলহামদুলিল্লাহ হয়তো আমাদের স্বেচ্ছাসেবী দায়িত্বশীল যারা আছেন আগামী দিন এই জাতীয় প্রোগ্রামের জন্য আশা করি ইনশাআল্লাহ আমাদের বড় পরিসরে আয়োজন করার একটা ব্যবস্থা তারা করবেন ইনশাআল্লাহ। আর আপনাদের এখানে যে আছে, এখানে যে শেখের বক্তব্য আপনি শুনলেন মন দিয়ে? আমি তো শুনতে পারলাম না, কারণ অনেক মানুষ ভিড়। আমি চাইতেছি ইন্টারভিউ নেওয়ার জন্য আর কি। এখানে মানে মেন মূল যে কথাগুলা কি বলছে একটু বলেন আপনি থেকে। জি আলহামদুলিল্লাহ, আমরা আসলে দায়িত্বশীল থেকে আমরা যতটুকু সময় সুযোগ সামনে থেকে দেওয়া দরকার ছিল ওই সময়টা আমরা দিতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ আমাদের এই যে শায়েকে যে মুক্ত ঝরানো কথাগুলা, সম্পূর্ণ কথাগুলো আমাদের হৃদয়ের গাঁথানোর কথা, যে আমরা দেশের জন্য কাজ করব এবং দেশের মানুষের জন্য কাজ করব। আগামী প্রজন্মকে কীভাবে সামনে আগামীর দিকে উদ্দীপিত করা যায় সেই চিন্তাভিত্তি থেকে শায়েক আমাদেরকে যে পরামর্শগুলো দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা আশা করি একে একে আমরা প্রত্যেকটি কথা আপনাদের কানে পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বর্তমান সময়ে যে মিডিয়ার যুগ, আমরা ইনশাআল্লাহ অবভিয়াসলি অল্প সময়ের মধ্যে আমরা এই বিভিন্ন লিঙ্কের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন ফেসবুক পেজের মাধ্যমে অবভিয়াসলি সবার কাছে চলে যাবে ইনশাআল্লাহ। হয়তো আমরা আজকে সাধারণ মানুষের এই খেদমতের দৃষ্টিকোণ থেকে আমরা এই পরিসরে আপনাদের এই খেদমত করার কারণে আমরা হয়তো আপনাদের স্বাভাবিকলি আমরা এই কথাগুলো আপনাদেরকে জানাতে পারছি না। তো আমাদের অ্যাভেলেবেল মিডিয়া রয়েছে, এই মিডিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ প্রত্যেকটি কথা আপনাদের কানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর এখানে আরো অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন, তার থেকে কিছু আপনি বলেন যেগুলো মনে করেন কাজ করবে ভবিষ্যতে ক্ষমতা আসলে। ইনশাআল্লাহ আমরা আসলে এই জাতীয় চিন্তাবিদ থেকে আমাদের শায়েক যে পরামর্শগুলো একই করে দিয়েছেন, আমরা একটা কথাই আমাদেরকে বারবার বলেছেন, আমরা প্রবাস থেকেও যে আমরা এই আমাদের দেশের জন্য যে আমরা কাজ করতে পারি, এই আঙ্গিকে শায়েক আমাদেরকে অনেক পরামর্শ দিয়েছেন। ইনশাআল্লাহ যাতে এখান থেকে আমরা দেশের জন্য কাজ করব, দেশের আমাদের ছেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করব, এতে করে আমাদের সমাজ পরিবর্তন হবে, দেশও পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বিষয়ের উপরে শায়েক আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ জাতীয় পরামর্শ আমাদেরকে দিয়েছেন। আচ্ছা, শায়েক কুয়েতে আসছে, মানুষ দিয়ে এত ভালোবাসা, আরেকটু বলতে চাই আর কি, আরেকটু জানতে চাই আপনার থেকে, মানে মানুষ কিসের জন্য এত ভালোবাসতেছে নতুন করে, কিন্তু আমাদের জন্য আগে এত ভালোবাসা ছিল না? জি আমরা আসলেই এই আজকের এমন সময়ের প্রেক্ষাপটে আমরা জানি যে আমাদের দেশ নতুন করে আবার যখন স্বাধীন হয়েছে, সেই স্বাধীনের প্রেক্ষাপটেই আমাদের যে সবচেয়ে বড় ভূমিকা ছিল, হয়তো আমাদের এই যে ছাত্র আন্দোলনের পর থেকে আমাদের যে দেশপ্রেমিকা যারা এই দেশের জন্য যে জীবন দিয়েছেন, এবং এই প্রেক্ষাপট দেখে, এই মানুষের এই কালচারটা দেখেই আজকে আমাদের প্রতি শায়েকের প্রতি মানুষের এত উদ্দীপিত ভালোবাসা, এটা মানুষের মনে অন্তরে জন্ম নিয়েছে। আশা করি আগামী দিনেও আমরা এই জন্ম নিয়ে, এই ভালোবাসার দিক থেকেই আমরা আমাদের দেশের জন্য কাজ করবো, দেশের প্রেক্ষাপট নিয়ে যুব সমাজকে উজ্জীবিত করবো ইনশাআল্লাহ। এই প্রেক্ষাপট নিয়ে আমরা আরেকটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যাতে আমাদের ছেলে সন্তান, আমাদের প্রজন্মকে এই শিক্ষাটুকু তাদেরকে মেধায় দিয়ে দেই, এই পরামর্শগুলো তাদেরকে দিয়ে দেই, যাতে করে এরাও আগামী দিনের জন্য এই বড়দেরকে সম্মান করে দেশের প্রেক্ষাপট নিয়ে সর্বক্ষণে চিন্তা করে দেশের জন্য কাজ করবে, নিজেদের ছেলে সন্তান ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করবে। এতে করে আমাদের সবারই দেশ ইনশাআল্লাহ আমরা নিজেও পরিবর্তন হতে পারবো, আমাদের দেশও পরিবর্তন হয়ে যাবে। এবং এই সংগঠনের কাছ থেকে শায়েক একটিবার যে কথাগুলো বারবার করে বলছেন যে এই আমরা আমাদেরকে ভালোবাসার দায় আমরা দিতে পারবো না, তবে সেটা একমাত্র তাদের ইসলামী আন্দোলন করার কারণে, এই প্রেক্ষাপট নিয়ে আজকে আমরা যে কাজ করে যাচ্ছি, এই কাজের কারণেই আজকে নির্যাতিত জায়গা থেকে এই কাজের কারণে আজকে আমাদেরকে মানুষ
জনসমাগম আমাদের ভালোবাসা জনসমাগমের মাধ্যমে আমাদেরকে উপস্থাপন করাচ্ছে ইনশাআল্লাহ। আগামী দিনেও তারা আমাদেরকে এভাবে ভালোবেসে যাবেন ইনশাআল্লাহ। আশা করি এই ভালোবাসার দিক থেকে আমরা আমাদের সকল প্রেক্ষাপটে আমরা কাজ করে যাব, এতে করে আমাদের সকল সেক্টর থেকে আমাদের দেশ উন্নতি হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আসলে আমরা যেহেতু বাহিরের পরিবেশে আছি, সেটা আসলে আমরা ওরকম এক্স্যাক্টলি কোনো কিছু বলতে পারছি না। আমাদের সিনিয়রদের যারা আছেন তাদের পরামর্শক্রমে আমাদের হয়তো এরকম কোনো একটা কিছু আশাবাদী থাকবে যে এত মানুষের সমাগম হয়েছে, সেই সুবাদে আশা করি আমরা আগামী দিনের এই জাতীয় কোনো প্রোগ্রাম যদি করা হয় অবশ্যই বড় আকারে এবং এই মন্ত্রণালয়ের কাছ থেকে পারমিশন নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে এরকম একটা চিন্তা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালোবাসা অবিরাম, সাবস্ক্রাইব অল টাইম। ইনশাআল্লাহ আর কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর শেখ চলে যেতে আছে এই জন্য সামনে শেখের একটু শুকরিয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা বড় দল, ইসলামী দল বলি আর রাজনীতির দল বলি, যেই দলই বলি ওই দলের সভাপতি মুহতারাম আসছে এখানে, ডক্টর শফিকুর রহমান এখানে আসছে, এবং কি বাংলাদেশের যে কোম্পানি আছে সমস্ত কোম্পানির লোক এখানে আসছে, কোনো ভেদাভেদ নাই। ওইখানে ওনারা আসছে না, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে এখানে আসার জন্য, কিন্তু তারা আসে নাই। তারা এখনো আওয়ামী লীগের নিয়ন্ত্রিত এবং প্রবাসীদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করে, যেমন আমরা পাসপোর্ট আনতে গেলে ঠিক আমরা এখানে কেউ আওয়ামী লীগ, কেউ জামাত, কেউ বিএনপিপন্থী আছি, কিন্তু হাজার হাজার বাংলাদেশি প্রবাসী এখানে উপস্থিত, মোহতারাম আমিরে জামাত এখানে উপস্থিত, যেখানে আমাদের রাষ্ট্রদূত আমরা দেখতে পাই কি খুঁটিনাটি বাকালা বিভিন্ন সব উদ্বোধনে নৃত্য নাচের অনুষ্ঠানে, হ্যাঁ অর্ধলঙ্গ নারীদের অনুষ্ঠানে তিনি যান প্রধান অতিথি হয়ে, অথচ এখানে হাজার হাজার প্রবাসী উপস্থিত, যে প্রবাসীদের জন্য তিনি অ্যাম্বাসেডর, তাদেরকে অসম্মান করে, আমির জামাতকে অসম্মান করে তিনি এখানে আসেন নাই। অতএব এই ব্যাপারে তিনি কেন আসেন নাই, হয় আমাদেরকে প্রবাসীদের উদ্দেশ্যে তিনি সরাসরি লাইভে এসে এক্সপ্লেইন করবেন, ব্যাখ্যা দিবেন কেন আসতে পারেন নাই, অথবা এই রাষ্ট্রদূতকে আমরা কইতে চাই না, কি বলেন? হয় তিনি কেন আসেন নাই আজকের এই প্রোগ্রামে, এটার ব্যাখ্যা দিবেন লাইভে এসে, অথবা হাজার হাজার বাঙালিকে অসম্মান করার দায়ে তাকে আমরা চাই না এদেশের রাষ্ট্রদূত। কি ভাই? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।